গঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা হতাৎপাড়া গ্রামটি দিনের আলোয় যতটা শান্ত, রাতের অন্ধকারে ঠিক ততটাই রহস্যময়। গ্রামের শেষ সীমানায় যেখানে বসতি ফুরিয়ে ঝোপঝাড়ের জঙ্গল শুরু হয়েছে, সেইখানেই পাঁচমাটির ঘাট। ইংরেজ আমলে মহামারীতে উজাড় হয়ে গিয়েছিল এই গ্রাম। তখন থেকেই শ্মশানে এক অশুভ আত্মার ডেরা বেঁধেছে। রাত প্রায় ১১টা। হঠাৎ পাড়া গ্রামের শেষ প্রান্তের সেই শ্মশান এখন যেন মৃত্যুপুরী। ঝিঝি পোকার আওয়াজ আর পঞ্চবটির পাতায় অদ্ভুত খসখস শব্দ। বিমল আর গদাই দ্রুত পায়ে সেই পথ পার হবার চেষ্টা করছে। ওরে বিমল, বুকটা কেমন যেন ধরফর করছে রে। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা ফেটে বেরিয়ে আসবে। চারপাশটা কেমন থমথমে, বাতাসটাও ভারী হয়ে আসছে। ধুর পাগল, নদীর পাশে একটু কুয়াশা হবেই, তুই মিছিমিছি ভয় পাচ্ছিস। এখন তো এখানে কেউ আসে না। এটাই তো ভয়ের কারণ রে। মানুষ নেই বলেই তো অপদেবতা রাস্তা না। ওই দেখ, বিশাল গাছটা, পঞ্চবটি। হ্যাঁ, বট, অশ্বত্থ, বেল, আমলকি আর অশোক একসাথে জড়িয়ে আছে। কেমন যেন ৫টা কঙ্কাল দাঁড়িয়ে আছে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো সমবেত সুর। হরিবোল, হরিবোল। শুনলি? এখানে তো কেউ নেই, তবে কারা বলছে? এটাই সেই ভুতুড়ে ডাক। পঞ্চবটির ডাল থেকে ছায়াগুলো মৃত মানুষের গলায় ডাকে। হঠাৎ তারা দেখল সাদা কুয়াশার মতো অবয়ব নেমে আসছে। কালো ছায়া হাত বাড়াচ্ছে। দুজন প্রাণ ভয়ে দৌড়ে গ্রামে পালালো। পিছনে ভেসে এলো বিদ্রুপের হাসি। ঘণ্টাখানেক পর টলটলে করে শ্মশানে এলো হরেনমালো, হাতে বড় মাটির হাড়ি। একসময় ওঝা ছিল, এখন নেশায় সর্বস্বান্ত। আজ এই শ্মশানে রাত কাটাবো, দেখি কি হয়। ভূতপ্রেত যা আছে সব মানুষের ভেতরেই আছে। হাড়ির মুখ খুলতেই বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। চিতার ছাই ঘূর্ণির মতো উঠতে লাগল। এই যে পঞ্চবটির বাসিন্দারা, আজ ভাগ দেব না, সবটা আমি খাব। হঠাৎ ঝিঝি পোকার ডাক থেমে গেল। মাটির নিচ থেকে শব্দ উঠল। হরেন দেখল পাশের সাদা অবয়ব, মুখ নেই, নিচে কালো গর্ত। একা খাবি, আমাদের দিবি না? হরেন মন্ত্র পড়তে চাইল, কিন্তু শব্দ মুখে এলো না। উপরে তাকিয়ে দেখল ৩ ছায়া, সাদা, কালো, রক্তাভ। আমাদের জায়গায় নেশা করার মাসুল দিতে হবে। হরেন পালাতে গিয়ে দেখল পা মাটিতে আটকে গেছে। পঞ্চবটির শিকড় সাপের মতো পেঁচিয়ে ধরেছে। জয় মা কালী, রক্ষা করো! এক বিকৃত হরিধ্বনি উঠল। মুহূর্তে হরেন মাটির গভীরে মিলিয়ে গেল। ভোরে ২ জেলে ভূতনা তার কেষ্ট মাছ ধরতে এসে দেখল পঞ্চবটির তলায় হরেনের নিথর দেহ পড়ে আছে। ওরে কেষ্ট, চোখ দুটো কেমন বেরিয়ে এসেছে। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু দেখেছিল। আর পা দুটো হাঁটু পর্যন্ত মাটির ভেতরে, হাঁড়িটাও একদম শুকনো। হঠাৎ কানে ফিসফিস শব্দ। অংশ পেয়েছি, নতুন সঙ্গী পেলাম। দুজন প্রাণ ভয়ে গ্রামে দৌড়াল। হরিণের মৃত্যুর পর হঠাৎ পাড়া গ্রামে অকাল অমাবস্যা নেমে এলো। শ্মশানতলা নিষিদ্ধ এলাকা হয়ে গেল। কিন্তু কুয়াশাচ্ছন্ন রাতে কেউ কেউ দাবি করে চিতার পাশে দাঁড়িয়ে আছে হরেন, হাতে মাটির হাঁড়ি, পাশে ৩ ছায়া, সাদা, কালো, রক্তাভ। অন্ধকারে ভেসে আসে অস্পষ্ট গান। ফুরালো দ্বীপের আলো, শ্মশানের নিঝুম ছায়ায়, আমরা শূন্য চাউনিতে দেখি কার কত আয়ু বাকি। পঞ্চবটির গাছ আগের মতোই দাঁড়িয়ে থাকে, কিন্তু পাতার খসখস শব্দে মনে হয় ওরা যেন নতুন কাউকে ডাকছে। হঠাৎ পাড়া গ্রামের সেই শ্মশানতলায় আজও নাকি রাতের অন্ধকারে জলজল করে ওঠে হরেন মালো আর দৌড়া কেষ্ট, পিছনে তাকাস না। আমি শপথ করে বলছি, কেউ আমাদের পেছন পেছন আসছে। চুপ কর, আমারও মনে হচ্ছে কারো পায়ের শব্দ পাচ্ছি, কিন্তু দেখলে তো কাউকে দেখা যায় না। গ্রামটা সামনে, ওই দেখ, আলো জ্বলছে। বেঁচে গেলাম মনে হয়। বাঁচলি? ভুল ভাবছিস, আজ যা দেখলাম সেটা আমাদের ছাড়বে না। দুজনে হাঁপাতে হাঁপাতে গ্রামের লোক ডেকে আনে। আবার সবাই মিলে শ্মশানতলায় ফিরে আসে। এই তো জায়গাটা, এই বটগাছের নিচেই হরেন পড়েছিল। কোথায়? দেহটা কোথায় গেল? কি বলছিস? এইখানেই তো ছিল, পা দুটো মাটির ভেতরে ঢুকেছিল। দেখ, মাটিটা একদম সমান, যেন কেউ কিছুই খুঁড়ে আঁকেনি। অসম্ভব, শুকনো হাড়িটা তো এখানেই ছিল। হাড়িটাও নেই, কিন্তু দাঁড়া, ওইটা কি পড়ে আছে? কাপা গলায় তামার কবজের একটা টুকরো, কিন্তু এটা তো ভাঙা ছিল। এখন আবার জোড়া লাগানো কেন? মানে, কে জোড়া লাগাল? হঠাৎ পঞ্চবটের ডাল নড়ে ওঠে, কিন্তু বাতাস নেই।
দেখেছিস পাতাগুলো আবার কাঁপছে। শোন, আবার সেই ফিসফিস শব্দ। অদ্ভুত কণ্ঠস্বর দূর থেকে ভেসে আসছে। একজন নয়, দুজন। অংশ বেড়েছে। এবার নতুন সঙ্গী মানে? আমাদের কথাই বলছে নাকি? হঠাৎ গ্রামের এক লোক চিৎকার করে ওঠে। কি হয়েছে? কেন চিৎকার করছিস? ও বলছে হরেনকে নাকি একটু আগে নদীর ঘাটে দেখা গেছে। অসম্ভব, আমরা তো নিজের চোখে দেখেছি। তবে কি সে পুরোপুরি যায়নি? দুজনে ধীরে ধীরে নদীর ঘাটের দিকে তাকায়। দূরে কুয়াশার ভেতর একটা ছায়া দাঁড়িয়ে আছে, মাথা নিচু, হাতে একটা হাড়ি। ওই ছায়াটা হরেনের মতো লাগছে না? চুপ, ওর চোখের দিকে তাকাস না। যদি সত্যি ও হয়। ছায়াটা ধীরে ধীরে মাথা তোলে। দূর থেকে মৃদু হাসির শব্দ ভেসে আসে। অসম্ভব। শ্মশান কাউরকে ফেরত দেয় না, শুধু রূপ বদলায়। কেষ্ট, আমার পায়ের নিচের মাটিটা নরম লাগছে কেন? আমারও যেন কেউ নিচ থেকে টানছে। দৌড়া, এবার যদি বাঁচতে চাই। পালা, না হলে আমরা দুজনেই আজ থেকে শ্মশানের অংশ হয়ে যাব। গল্প শেষ, কিন্তু হঠাৎ পাড়ার শ্মশানের ডাক আজও শেষ হয়নি।